বিমানবন্দরের সামনের যে ঢাকামুখী সড়ক যেটি রয়েছে এই সড়কে বৃষ্টি হলেই পানি জমে থাকে, যার ফলে আসলে বিভিন্ন ধরনের দুর্ঘটনা ঘটে, আমরা যেটা বিভিন্ন সময় দেখে আসছি। আজকে যেটি হয়েছে সকালে ভিআইপি পরিবহনের দুটি বাস আসলে তারা সাইড দিতে গিয়ে তারা এই গর্তে পড়ে যায়। তো যার ফলে আসলে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের যে আসলে আধুনিক একটি মেশিন আমরা দেখছি এখানে, সেই মেশিনের মাধ্যমে এখানে যে পানি জমে আছে সে পানিগুলো আসলে টেনে নেওয়া হচ্ছে মেশিনের মাধ্যমে। দর্শক আপনারা দেখছেন যে মেশিনের মাধ্যমে কিন্তু পানিগুলো টেনে নেওয়া হচ্ছে। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের এই যে আসলে ব্যতিক্রমী একটি উদ্যোগ, বা ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের এই যে একটি মেশিনের মাধ্যমে সেটি আসলে এই যে রাস্তা জমে থাকা পানিগুলো আসলে তারা এই যে সহজেই একটি মেশিনের মাধ্যমে সেটি আসলে তারা এখান থেকে পানিগুলো সরিয়ে ফেলছেন। দেখছেন এই মেশিনটি এই সকাল থেকে এখানে উত্তর সিটি কর্পোরেশনের সে মেশিনটি এখানে কাজ করছে। আমরা আপনাদেরকে দেখাতে চাচ্ছি দর্শক, এখানে পানি জমায় থাকার কারণে আমরা দেখি যে বিমানবন্দরের যে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, এটি একটা গুরুত্বপূর্ণ একটি জায়গা। সেই জায়গাতে আসলে এই যে বৃষ্টি হলেই পানি জমে থাকে, জলবদ্ধতা সৃষ্টি হয়। এই যে বিড়ম্বনা থেকে আসলে যারা নগরবাসী আছে, Sign up for PataPay. PataPay, your universe, your way. তারা আসলে এটা থেকে পরিত্রাণ পেতে চান, কিন্তু এই জলবদ্ধতার সমস্যার সমাধান এখনো কিন্তু যে স্থায়ী একটা সমাধান সেটি আসলে এখনো কিন্তু হয়নি। আপনারা দেখছেন যে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের যে মেশিনের মাধ্যমে যে পানিগুলো সহজে তারা এখান থেকে টেনে নিয়ে মেশিনে চলে যাচ্ছে। একটা পাইপের মাধ্যমে দেখছেন যে পাইপের মাধ্যমে পানিগুলো মেশিনে সরাসরি চলে যাচ্ছে। একটি নতুন একটি আসলে বলা যায় যে নতুন একটি বাংলাদেশের নতুন একটা ধরনের মেশিন, যে আসলে পানি জমে আছে, আপনি এই মেশিনের মাধ্যমে সেই পানিগুলো আসলে সহজে মেশিনের যে বড় একটা টাঙ্কি দেখছেন সেই টাঙ্কির মধ্যেই কিন্তু তারা এই পানিগুলো এখানে জমা করে আবার পরে সেই পানিগুলো তারা অন্যত্র ফেলে দিয়ে আসেন। ভাই তো সিটি কর্পোরেশনের না, একটু কথা বলি। এই যে আপনাদের মেশিনের মাধ্যমে আমরা তো দেখি তো এয়ারপোর্টে দীর্ঘদিন থেকে কিন্তু পানি জমে থাকে, আসলে মানে বৃষ্টি হলে জলবদ্ধতা হয় এয়ারপোর্টের সামনে, কিন্তু আপনারা দেখি এর আগেও আপনারা এই পানি জমলে মেশিনের মাধ্যমে সেটি আপনারা পানিটা সরিয়ে ফেলেন। একটু যদি বিষয়টা বলতেন। আপনার এলিভেটেড এক্সপ্রেসের কাজ করার জন্য এই যে আউটলেট আছে, আউটলেট বন্ধ হয়ে গেছে, যার কারণে এখন আউটলেট নাই বর্তমানে। সেই কারণে বৃষ্টি হলে এয়ারপোর্টে পানি জমে। এটাতে এই মেশিনটা দিয়া এটা যে জলাবদ্ধতার পানি সেটা নিরসনের কাজ করা হয়, এবং কি কোথাও কোনো যে ড্রেনের ভিতরে জ্যাম যদি থাকে সেই জ্যামটা ক্লিয়ার করা হয় সাকিংয়ের মাধ্যমে। এই মেশিন আরও সিটি কর্পোরেশনের সম্ভবত আর 4-5টা আছে, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের।